দার্জিলিং বা কালিম্পং নয়, শীতে পর্যটকদের ভিড় জমছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে কমলালেবুর বাগান দেখতে। বাগানে এসে ঘুরে দেখার পাশাপাশি অনেকে ছবিও তুলছে। অনেকে বলছে এই রকম ফলের বাগান এই অশোকনগরে। আপনি যে কোনো চালে যে ভাত আপনি খাবেন, কোনো পচানোর কোনো ব্যাপার নেই। আপনি শুধু সূর্যের দিকে একটু 60 অ্যাঙ্গেলে একটু বেঁকিয়ে গাছটা বসাবেন। আমি একটু পরে উঠে আপনাদেরকে সমস্ত গাছগুলো আপনাদের দেখাবো। এটার নাম হচ্ছে রামলঙ্গন বা ঝুড়ি কমলা বলে থাকি। পাকিস্তানি কমলা পাবেন, ছাতকি কমলা পাবেন, হানি মার্কেট পাবেন, বিভিন্ন ধরনের কমলা। এখানে 33 রকমের আম আছে। যেটা পড়ছে সেইটা মনে করবেন ওরে পিন মেরেছে, ভিয়েতনাম থেকে আগত। আপনার পাকলে খাওয়া যাবে না, এটা ডাব অবস্থায় খেতে হয় অল টাইম। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে উত্তর চব্বিশ পরগনা অশোকনগরের মিনি শিটং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি ভিয়েতনাম মৌসুমি বাগানে। আর লেবুর সাইজ দেখো কি বড় বড় একটা, তোমাদের দেখাচ্ছি। এই লেবুর ওজন আছে একটা আধা কিলো বা কোনোটা 1 কিলো। কিন্তু এখানে যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে কমলা লেবু। সেখানে তোমাদের নিয়ে যাব, তোমরা ভিডিওটি রিসিভ না করে দেখতে থাকো। তোমরা এইখানে কিভাবে আসবে তাহলে চলো প্রথম থেকে দেখা যাক। আমি এখন রয়েছি ঠাকুরনগর রেল স্টেশনে। তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা টু বনগাঁ লোকাল ধরে অশোকনগর রোড স্টেশনে নামবে। আর যে সমস্ত বন্ধুরা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট থেকে আসতে চাও সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্য বলছি, তোমরা রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে, বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে অশোকনগর রোডে নামবে। তারপর তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ভিতর দিয়ে সোজা বেরিয়ে যাবে যশোর রোডের দিকে। যশোর রোডে উঠেই তোমরা জিজ্ঞেস করবে সেনডাঙ্গার অটো কোথায় পাওয়া যায়। অটো ড্রাইভারদের বলবেন আমরা কমলা লেবুর বাগানে যাব, সেখানেই আপনাদের নামিয়ে দেবে। আমাদের অটো এদিক থেকে আসলো আর যাবে হচ্ছে ঠিক এই দিকটায়, কিন্তু আমরা যাব হচ্ছে এই দিকটা রয়েছে কমলা লেবুর বাগান। অটো থেকে নেমেই কিন্তু আপনারা ঠিক এরম একটা পোস্টার দেখতে পাবেন, আর আমরা যাব সোজা। আমাদের নামিয়ে দিয়েছে কিন্তু ওই মোড়ে। তো ওখান থেকে আমরা যাব হচ্ছে কেওত সাত দিকে এই রোডটা, ঠিক আছে? এবার তোমাদের এইখানে চারিপাশের ভিউটা একটু দেখায় দিই। দেখো পিছনে সব ফসল, তাই রাস্তার পাশে দেখো শীতের সময় লাগিয়েছে পেঁয়াজের কালি। আর ওই সাইডে রয়েছে কুল বাগান, কুলের চাষ। দেখো, এই দেখো বন্ধুরা, কুল কি পরিমাণে কুল লেগেছে, তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখাই। বড় বড় কত বড় বড় ফুল, কি কুল এগুন? সব নারকেল কুল। নারকেল কুল। আরে বাবা, দেখো কত সুন্দর ফল লেগেছে সব। আমাদের রাস্তা থেকে একটু দেখাই কুলের বাগানটা। আর এখানে লেখা আছে ফল ছিঁড়লে 500 টাকা ফাইন। দেখেছো? দেখো আমরা যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর, ঠিক আছে? একদম মেঠো পরিবেশ, গ্রাম অঞ্চলে যেরকমের রাস্তা হয়। বন্ধু ওখানে লেখা আছে সুধীর বাবুর নার্সারি। এই বাড়ির পর থেকে আমাদের ভিতরে যেতে হবে। কমলা লেবুর বাগানে ঢোকার মুহূর্তেই মাঠ থেকে আনা টাটকা সবজি বিক্রি হচ্ছে। এই বাড়ির পথে যেতে হবে। যাওয়ার সময় বন্ধুরা তোমরা কিন্তু এই রকমের অনেক দোকান দেখতে পাবে। মাথা পিছু 10 টাকার বিনিময় এই গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। চলো তাহলে ভিতরে আমরা এন্ট্রি করে ফেলেছি। আর এখানে কিন্তু নিয়ম লেখা আছে, দেখে নাও একটু। প্রথমেই সবেদা, দেখো কি পরিমাণে লেগেছে। সবেদা গাছে প্রচুর সবেদা লেগেছে দেখো বন্ধুরা। আমাদের এই বাগান ওখানে পিকনিক। পিকনিক পিকনিক পিকনিক। ফল ছিলে 500 টাকা ফাইন। দেখো ঢোকার মুহূর্তে কিন্তু এরকম তোমরা অনেক পোস্টার দেখতে পাবে। আর এটা হচ্ছে সবেদা বাগান আর ডালিম। আর ওই যে লেবু, ওই যে লেবু হচ্ছে, দেখো কি ফল লেগেছে। এই যে লেবু। প্রবেশ করেছি কমলালেবুর বাগানে। আর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই কমলালেবুর চাষ। যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু কমলালেবু। কি ফলন লেগেছে বন্ধুরা দেখো। আর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমায় এই কমলালেবুর বাগানে এই কমলালেবু দেখার জন্য। তো পুরো বাগানটাকে তোমাদের পরিদর্শন করিয়ে আমি দেখাচ্ছি।
এদিকে টাকা বেশি, দিকে শুধু লেবু। তো এই কমলালেবু বাগানের সমারোহ অসাধারণভাবে চারিদিকে ঝুলিয়ে রয়েছে। আপনারা বুঝতেই পারছেন, এই হচ্ছে শিটং। সব দূর দূর থেকে প্রচুর লোক এসেছে দেখতে। এদিকে সব আম বাগান। এইখানে প্রচুর বন্ধুরা এই লেবু বাগানটাকে ক্যামেরা বন্দি করছে। সময় যত বাড়ছে আর এইখানে বন্ধুদের ভিড়ও ততই বাড়ছে। লেবু বাবা সকালে উঠে কাঁচা লেবু নেই, গুনে দেখে টেস্টটা নেই। এই বাগানের যে মালিক রয়েছে, এবার তার কাছে শুনবো কোথায় কি ফল রয়েছে, কি নাম রয়েছে, আর অনেক কিছু। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো, তোমরা দেখাচ্ছি। চলো তাহলে। আপনাদেরকে সমস্ত গাছগুলো আপনাদের দেখাবো, তারপরে আপনারা এসে আবার এই কমলায় শুটিং করবেন। শুটিং করার পরে এখান থেকে রাস্তায়, পাকা রাস্তায় উঠবেন। পাকা রাস্তায় উঠে ঠিক বাঁ দিকে দেখবেন একটা 500 বছরের পুরনো দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। তার পাশেই দেখবেন একটা খেলার মাঠ। সেই খেলার মাঠে দেখবেন ফল দিয়ে, ফুল দিয়ে সে বাগানটা সাজানো আছে। সেখানে কোনো টিকিট লাগবে না। সেই জায়গাটা গিয়ে আপনি বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা ক্রয় করতে পারবেন। আচ্ছা, কেনা যাবে নার্সারি। কাকার সাথে যাচ্ছি। দেখি কতটা দেখাতে পারি আপনাদের মনোরঞ্জন কতটা করতে পারি। আপনার গাছ কোথা থেকে কেনা যাবে? ওই বাগানে, নার্সারিতে। ওই বাগানে। এটা দেখার জন্য আর কেনার জন্য ওই জন্য 26 সালে আসলে আপনাদের মনোরঞ্জনকে পূরণ করে। এখানে আসুন, সবাই আসুন এদিকে। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, বহু দূর থেকে। তো দেখুন আপনারা যে আমার সামনে যে 8.5 বিঘা জমির ওপরে আপনারা আজকে দাঁড়িয়ে আছেন। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট সাইজ হয় ঠিকই। এটার নাম হচ্ছে রামলঙ্গন বা ঝুড়ি কমলা বলে থাকি। এই লেবুটা টক মিষ্টি স্বাদের হয়ে থাকে। এটা প্রচুর হয়। এটা টবে হবে, আঙিনায় হবে এবং চাষের জমিতে হচ্ছে। তো আপনার যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেবু গাছগুলো, এই একটা লেবু দাঁড়িয়ে আছে, এই আঙুল দিয়ে দেখিছি, মানে আজকে সন্ধ্যের মধ্যে আর থাকবে কিনা জানি না। তো এই লেবুগুলো ছাতকি কমলা। তো এই এরকম ধরনের লেবু এই গাছে ধরুন 400-500 করে লেবু ছিল। হয়তো আপনাদের পরিষেবা ঠিক আমার দেওয়া হয়নি এবছরে, আপনাদের সামনে বছরে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এই রকম ধরনের কমলা আমি যেগুলো গার্ড দিয়ে রেখে দিয়েছি, বিভিন্ন ধরনের কমলা, বিগ সাইজের কমলা আমার যেখানে নার্সারি গছিয়ে উঠেছে সেখানে আপনারা দেখতে পাবেন। আপনাদের ঠিক যেরকম বাজারের কমলা লেবু আপনারা কিনে থাকেন, যতটা মিষ্টতা থাকে ততটাই মিষ্টতা আমরা মেশিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এবং বিভিন্ন প্রজাতি আপনার ওখানে পাবেন। তো দার্জিলিং জায়েন্ট পাবেন, পাকিস্তানি কমলা পাবেন, ছাতকি কমলা পাবেন, হানি মার্কেট পাবেন। বিভিন্ন ধরনের কমলা ওখানে সাজিয়ে উঠেছে। এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবেদা আপনার এখানে সাজিয়ে উঠেছে। আপনার ছাতুকে আপনার এখানে দেখুন বিভিন্ন ধরনের সবেদা, কালাপাতি আছে, আপনার দেখুন আপনার ল্যাংচা সবেদা আছে। এটা দেখুন গাছটা দেখুন ভেরিগেটেড সবেদা। এই ভেরিগেটেড সবেদা দেখুন লাল ধরনের হয়ে থাকে, এই মিলিটারি পোশাকের মতন হয়ে থাকে। আপনারা আগিয়ে আসুন, কিছু গাছ আরো দেখায়। তাহলে কাকা এবার কি গাছ দেখাবে? কদবেল। এখানে আগিয়ে আসুন। এটা হচ্ছে কদবেল গাছ। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, এই কদবেল দেখুন গাছের মাথায় দাঁড়িয়ে আছে। একটা গাছে 400-500 করে কদবেল ছিল। এটা যেহেতু লোভনীয় জিনিস আমি রাখতে পারিনি। তো এটা দেখুন যারা মায়েরা যারা শিব ভক্ত, যারা শিবের মাথায় বেলপাতা দিয়ে থাকেন, আপনারা বাজার থেকে বেলপাতা কিনে আনেন। সেই বেলপাতা আপনার, এটা হচ্ছে কাঁটাবিহীন বেল গাছ। এই গাছটার নাম হচ্ছে ধামা বেল। তো এই গাছে কোনো কাঁটা হয় না, পাতা ফ্রেশ হয়। ছোট ছোট গাছে আপনার বেল হয়, আমার কাছে পাবেন। আগিয়ে আসুন।
কাটাবিহীন বেলগাছ দেখালাম। কাকা এটা কি? কাকা এটা কি তেঁতুল এটা? বলবো দেখি কাকা এবার কি দেখায়, কি গাছ? আপনারা চৈত্র বৈশাখ মাসে আম খেয়েছেন, তারপরে আপনার জাম কাঁঠাল লিচু খেয়েছেন, এই বছরে আবার কমলা লেবু খাবেন। কমলা লেবুর শেষে আবার এটা বৃন্দাবন থেকে আগত, বৃন্দাবনে আপনার মিষ্টি তেঁতুল। আবার এই ফুল আছে দেখুন, এটা মিষ্টি তেঁতুল তাই তো? বৃন্দাবন থেকে মানে আনা মিষ্টি তেঁতুল। ওই যে ওটা বৃন্দাবন থেকে আনা হয়েছে। হুম। এখানে 33 রকমের আম আছে। তো দেখুন কাটিমন আম বছরে দুবার হয়। তো কাটিমন, ব্যানানা, পালমার, ব্ল্যাকস্টোন, চিয়াংমাই, এইরকম ধরনের বিভিন্ন ধরনের আম আছে। এই গাছের পাতাটা দেখুন কিরকম ধরনের কালার, কস্তুরি আম নীল কালারের হয়। এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হিউজ পরিমাণে আম হবে, যেটার জৈব মাধ্যমে আপনারা আম এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। হয়তো বাজার ছাড়া 5 টাকা 10 টাকা চড়া হবে, এটা বিষ মাধ্যমে না, এটা জৈব মাধ্যমের জন্য, ওই জন্য 5 টাকা 10 টাকা চড়া হবে। একটা করে দেবেন। কাকে দেবো আর কাকে দেবো না, আরে একটা করে দিন, যে কজন আছি একটা করে। সব তো পড়ে যাচ্ছে নিচে। পড়ছে না একটাও। হ্যাঁ পড়ছে দাদা অনেক। যেটা পড়ছে সেইটা মনে করবেন ওরে পিন মেরেছে, ও গাছে পোকা, ওতে ওটা পেরে দেখবেন ওর মধ্যে পোকা গিজগিজ করছে। এরকম লেবু গাছ, মানে লেবুর মধ্যে লেবু না, আম যা। একটা করে দিবেন আজকে। এটা হচ্ছে পিং কাঁঠাল, ইঁচড় পাকে না। আচ্ছা, পিং আপনার কাঁঠাল। অন্তত কমসে কম 2.5-3 মাস আগের থেকে হারভেস্ট হচ্ছেই। বললাম না তোরে পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। পোকা ধরে গেছে মানে কাঁঠালটা কালো হয়ে গেছে। এটা পিঙ্ক কাঁঠাল, এটা 12 মাস কালার। তুমি বলো। এটা কি এই সাইজই থাকবে? না না, একটু বড় হয়, একটু বড় হয় এরকম। কিন্তু এটার মধ্যে এই কাঁঠালটা ছোট থাকে, কিন্তু একটু ভিতরে হালকা হলুদ টাইপ। এই যে এটা হচ্ছে আপনার ভিয়েতনামে মুসম্বি লেবু, ভিয়েতনাম থেকে আগত। তো এটা লেবুটা আপনার পাকলে খাওয়া যাবে না, এটা ডাব অবস্থায় খেতে হয় অল টাইম। মানে পাকলে জলসা হয়ে যায় না, টক থাকে। পাকলে ভিতরটা ড্রাই হয়ে যায়, সারা বছর হয়। এটা ডাব অবস্থায় এরকম খেতে হবে। আচ্ছা, এই অবস্থা খেতে হবে কাঁচা অবস্থায়। শুধু একটু ভার্মি কম্পোস্ট আর ভাত। ভাত মানে ভাত যে ভাত আমরা খাই, ভাত ভার্মি কম্পোস্ট নেবেন, আমাদের ওখানে কিনতে পাবেন। ভার্মি কম্পোস্ট আর 2 মুঠ ভাত, যে ভাত দেবেন, আপনি রেশনের চাল দিতে পারেন, আপনি যে কোনো চালে যে ভাত আপনি খাবেন, কোনো পচানোর কোনো ব্যাপার নেই। আপনি শুধু সূর্যের দিকে একটু 60 অ্যাঙ্গেলে একটু বেঁকিয়ে গাছটা বসাবেন, আচ্ছা মানে হালকা রেস্টেড রাখবেন না। এই হচ্ছে আপনার সিস্টেম। গাছ বসাবেন, জল বেশি দেবেন না। লেবু গাছের জল বেশি পছন্দ করে না, যে হালকা হালকা জল দেবেন। গাছ যখন ঠিক, এটা কি টবে বসানো ঠিক না এমনি মাটিতে? টবে মাটিতে আপনি যেখানে বসাবেন সেখানে হবে। ওখানেও আপনাদের টবে দেখাচ্ছি, টবে হচ্ছে, টবে আমাদের প্রচুর একটা ফল। কমলা লেবু নিয়েই আমরা ঠিক আছে। যাবো। ভিয়েতনাম মৌসুম্বি এখন আমার হাতের মুঠোয়, দেখো, দেখেছো? এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম্বি বাগান। এই দেখো ভিয়েতনাম মৌসুম্বি, সাইজ একটা কত বড়, দেখেছো? আর ফলও লেগেছে একদম খুব। খুব সুন্দর। আপনার লেবু একটা আপনারা দেখেছেন ছোটবেলায় বড় বড় গাছে কালো জাম হতো, সেই দিন আপনার চলে গেছে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, রাবার গাছের মতন পাতা। দেখুন এটা হচ্ছে কেজি 10 কালো জাম, এটা 15টা 1 কেজি। 15টা কেজি। 15টা 1 কেজি হবে এরকম টবে, এরকম ছোট ছোট গাছে হবে। গোল্ডেন, গোল্ডেন এইট, আচ্ছা গোল্ডেন ইট পেয়ারা। এটা আপনার দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। গোল্ডেন এইট পেয়ারা 400-500 করে হয়। হ্যাঁ। দুর্দান্ত ভ্যারাইটি এটা দেখুন। হুম, মানুষ তো এখন পার্কে ঘুরবে, বুঝেছেন, সে তো। শুধু দেখবে না কোন গাছ কি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্রোসল গাছ। আচ্ছা এটা মারণ রোগ, যে ক্যান্সার, ক্যান্সারের জন্য ভীষণ কাজ। এই হচ্ছে তার ফল। আচ্ছা, ফলটা ওই দেখাই যে নি। ফল এসছে, আমি তোর আচ্ছা, এটা ক্যান্সারের জন্য ভালো উপকার আছে তাই তো এই ফলটা? এই ফলটা কি- ফলটা কত বড় হয়? এটা আগে হোক। আচ্ছা, এটা নতুন। হ্যাঁ, এটা দামি গাছ। এইটা ওই যে তার মধ্যে ঢুকবেন না, সরিষার মধ্যে আপনারা বাইরে থেকে ভিউজ করুন, আপনারা বাইরে থেকে ভিউজ করুন। এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী, ভারত সুন্দরী কুল। ভারত সুন্দরী কোয়েল। এটা হচ্ছে আপনার আপেল কালারের হয়। আর তার ওই পাশে আছে আপনার পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি ফুল আসছে। মিষ্টি। আর আমি ওটা এতটা লম্বা। আর তার ওই পাশে রয়েছে
আপনার নারকেল যে কোকোনাট, আচ্ছা একটা হচ্ছে গঙ্গাবর্ধন, আর হচ্ছে আপনার একটা মালিয়াসিয়ান গ্রিন। চলো। লেবু দাঁড়িয়ে আছে, এটা 8 বছর হয় বয়স। 8 বছর দেখুন, লাল আমলকি, আপনারা সবুজ আমলকি খান। এবারে প্রথম ফল হয়েছিল, রাখতে পারিনি, টুকরা শুদ্ধ খায়, আচ্ছা শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়। এটা হচ্ছে সুইট লেমন। বকফুল। ওটা শীষের জন্য, ইসের সঙ্গে মানে স্যালাডের সঙ্গে বেশি ভালো লাগে। কাকা আমাদের একটা লেবু দেবে, কিন্তু লোকের জন্য ছিটতে পারছে না, দিতেও পারছে না। কাকার একটা নার্সারি বা ফলের বাগান থেকে ঘুরে দেখলাম, আর ঢিল ছোড়া দূরত্বে আরেকটি বাগান রয়েছে বা নার্সারি রয়েছে, সেখানে যাচ্ছি। সেখানে নাকি আরও নামি দামি কমলা লেবু রয়েছে, অন্য তোমাদের গাছ সামনে রয়েছে, তুলে ধরবো। ভ্যারিয়েন্ট চলো তাহলে। রয়েছে। আমরা এদিক থেকে আসলাম, এখান থেকে এসে এদিকটায় এবার একটা মাঠ বাঁধবে, সেই মাঠের সাইডে হচ্ছে সুধীর বাবুর নার্সারি। ওই সোজা গিয়ে ডানাতে ঢুকতে হয়। এই হচ্ছে 2 নম্বর নার্সারি। এখান থেকে মানে গাছ বিক্রি করে না? হ্যাঁ, এই 2 নম্বর নার্সারি, এখান থেকে গাছের চারা বিক্রি হয়। আর এই হচ্ছে ঢুকে ভিতরের দৃশ্য। এটা বেশ সুন্দর, দেখেছো? এটা কি কর্মচা, মিষ্টি কর্মচা। এটা কি লেবু? ওটাও কমলা, কমলা। ওই সব কমলা। নিয়ম কিন্তু লেখা আছে এখানে, ফল দেখুন, ফল ছাড়ার অনুরোধ করিবেন না। এটা হচ্ছে আর এই আছে দেখো, সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে কমলা না। এই গাছের পাতা শুকিয়ে গেছে কেন এটার? এটা এখন জল দেওয়া যাবে না তো, জল দিলে পুরো ফল পড়ে যাবে। বললো না একটু আগে? হ্যাঁ, গাছটা দেখেছি, ওই গাছ। দেখো, এ হচ্ছে ভিয়েতনাম মৌসম্বি। এখানেও রয়েছে প্রচুর গাছ। এটা হচ্ছে 2 নম্বর নার্সারি বাগান। এখানে নানা প্রজাতির ফুল এবং ফলের চারা রয়েছে। এবার তোমাদের যদি এইখান থেকে চারা নেওয়ার ইচ্ছা থাকে, আমি এই নার্সারির ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের উপরে। তোমরা এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে তোমরা এখান থেকে ফুল এবং ফলের চারা নিতে পারো। বন্ধুরা, যতই সন্ধ্যা হচ্ছে আর বা বেলা গড়াচ্ছে, ততই ভিড় হচ্ছে। আর ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।